পৃথিবীর জমিনের নাম ছিল হযরতে আলী কারামুল্লাহ, যার নাম ছিল আসাদুল্লাহিল গালিব। রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী ছিল, নাম ছিল তার আলী। আল্লাহর নবীজি আলীকে সম্বোধন করে, আলী রে শোনো, তোমার ব্যাপার তো আমি জানি। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হলাম একটা জ্ঞানের রাজ্য, জ্ঞানের শহর। আর ওই শহরে প্রবেশ করার জন্য যেই দরজা, সেই দরজা হলা তুমি। তুমি অনেক জ্ঞানী মানুষ, আমি তোমার একটা প্রশ্ন করব, উত্তরটা সহজে দিবা। আলীরে ডাক দিয়া বলছি, শোনো, মরণটাকে তুমি কত নিকটে কিংবা দূরে মনে করো? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মরণটাকে এতটাই নিকটে মনে করি, আমি নামাজ পড়তে গিয়া রুকু করলাম, সিজদা করলাম, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাইয়া দিলাম। এবার আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে সালাম ফিরাতে পারবো কি পারবো না, এত নিকটে আমি আমার মরণটাকে মনে করি। আল্লাহু আকবার বলে। এই যুবকেরা কান লাগাও ভালো করে। এই যে বেশ কয়েকদিন আগের ঘটনা, লালমনিরহাটের একজন ছেলে, যুবক মানুষ, চুল কাটার জন্য নাপিতের দোকানে চলে গেল। নাপিতের দোকানে চলে গিয়া বলল, আমার মাথার চুলটা একটু সুন্দর করে ছাটায়া দেন। সম্মানিত চুল ছাটনিওয়ালা নাপিত ব্যক্তি গায়ের ভিতরে চাদরটা আবৃত করে দিয়া দিলেন। ড্রয়ারের মধ্যে ছিল তার চুল কাটার মেশিন ছিল, খুর ছিল, ড্রয়ারের ভিতরে চিরুনি ছিল। গায়ের ভিতরে যুবকটারে চাদর আবৃত করে দিয়া ওই ড্রয়ারের মধ্য থেকে চুল ছাটার মেশিন আর চিরুনি বাড়ি করতে গিয়া যেই যুবকের গায়ের ভিতরে চাদর আবৃত করে দিল, তাকায়া দেখে যুবকটা চোখ দুটো বড় বড় করে হা করে আছে। যুবকের মাথায় হাত দিয়া দেখা গেল যুবকের আর নিঃশ্বাস চলে না, দুনিয়ার জমিন থেকে মুহূর্তের মধ্যেই যুবকটা মারা গেছে। কার কখন হয়ে যায়, কত দূরে তুমি মরণ মনে করো রে ভাই। রাসূলুল্লাহর হাদিস থেকে বলে, গোলাম, যে কোনো সময় তোমার কাছে মরণ আইসা তোমারে থাবা দিতে পারে। ওই মরণ হওয়ার আগেই 5টা জিনিসকে সঙ্গী বানায় আমাদের কবরে যাইতে হবে। কবরের মধ্যে যদি 5টা জিনিস আপনারা নিয়ে যেতে পারেন, ধৈর্য সহকারে যদি শোনেন, তাহলে এই 5টা জিনিসকে সঙ্গী বানায়া কবরের মধ্যে চলে গেলে আল্লাহর নবী বলে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত তার ওয়াজিব বানায়া দিয়ে দিবি। সঙ্গী বানায় নিয়ে যেতে হবে। তাহলে কয়টা? আওয়াজ দিয়ে বলতে পারলেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি কি আরো আলোচনা করব? সম্মানিত ভাইয়েরা আমার, সঙ্গী বানায় নিয়ে যেতে হবে 5টা। ওদিক দিয়ে বলছি আমরা রাসূলুল্লাহ, এই দুনিয়ার বিল্ডিং, এই দুনিয়ার সুন্দর ইমারত রাসূলুল্লাহ কখনো তিনি পছন্দ করতেন না। আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বের হয়ে গেলেন। দেখতে পাইলেন একটা গম্বুজ বিশিষ্ট সুন্দর একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবারা, ওই যে এত সুন্দর দেখা যাইতেছে একটা বাড়ির মতো, ওই বাড়িটা কার? কে ওই বাড়ির মালিক? সাহাবারা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িটা হলো আপনার একজন আনসার সাহাবী, আপনার একজন আনসার সাহাবীর ওই এত সুন্দর করে বাড়ি করেছে। আল্লাহর নবী সাহাবাদের কথা শুনে মনটা বেজার করে সফর থেকে ফেরত চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর নামটা জেনে নিলেন। রাসূলুল্লাহ বসে আছেন মসজিদে নববীতে। আনসার সাহাবী এসে সালাম বিনিময় করলেন। আল্লাহর নবীর চেহারা
সেই সাহাবী সালাম বিনিময় করলেন, ওই সাহাবীর চেহারার দিকে নবীজির চেহারা মোবারক দিলেন না, বরং নবীজি মনটারে একটু কালো বানায়া রাসূলুল্লাহর মুখটাকে ফেরত নিয়ে নিলেন। আল্লাহর নবী যখন মুখ ফেরত নিয়ে নিলেন, এবার ওই সাহাবা চিন্তা করেছে, হয়তো আমি যে সালাম রাসূলুল্লাহকে দিয়েছি, আমার সালামটা হয়তো রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছায় নাই, হয়তো নবীজি আমার বেখেয়াল ছিলেন। এই জন্য নবীজিকে খেয়াল করানোর জন্য সাহাবা আবার ঘুরে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বরাবর হয়ে গেলেন। আর চেহারা বরাবর হয়ে তিনি আবার সালাম বিনিময় করলেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামও নিলেন না এবং তার সঙ্গে কোনো কথাও বললেন না। সাহাবা আজমাইনদেরকে ওই আনসার সাহাবী ডাক দিয়ে বললেন, ওই আনসার সাহাবী ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আমি রাসূলুল্লাহকে সালাম দিলাম, আমার সালাম নিলেন না। এরকম করে রাসূলুল্লাহ আমার চেহারা থেকে মুখটাও ফিরিয়ে নিলেন, কারণটাকে আমি জানতে চাই। সাহাবারা আরজ করলেন, লিল্লাহি তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, নুরুল্লাহ ভাইয়ের আগমন, জোয়ানেশ্বরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। যতটুকু কথা বলেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াত থেকে আমি কথা শেষ করার চেষ্টা রাখব, এতে শেষ করতে পারলেও শেষ, শেষ করতে না পারলেও শেষ। কারণ বিশেষ আলোচক যারা থাকেন তাদেরকে যে সময় বেঁধে দেওয়া হয়, এর মধ্যে শেষ না করলে কর্তৃপক্ষ যারা থাকে তাদের একটু মনটা খারাপ হয়ে যায়। এটা আমরাও মাহফিল করি, আমাদেরও এই খারাপটা হয়। কারণ আমরা রাত গভীর করে মাহফিল শুনবার পরে যদি আগামীকাল সকালে ফজরের নামাজ আদায় করতে না পারি, তাহলে সারা রাত মাহফিল শুনে কোনো কাজে আসবে? এক আওয়াজে মাসালা দেন, কোনো কাজে আসবে? কেউ মাহফিলে আসে নাই, তার কিন্তু গুনাহ হবে না। সে যদি এশার নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে যায় আর ফজরের নামাজটা যদি জামাতের সহিত আদায় করে, তাহলে তার গুনাহ হবে না। বরং রাসূলের ভাষায়, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেল, এশার নামাজ পড়ে ঘুমায় গেল, ফজরের নামাজ জামাতে পড়বে, এমন নিয়তে যে ব্যক্তি বিছানায় ঘুমিয়ে গেছে, সারা রাত ভর ইবাদত করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে দেন। কিন্তু যে ব্যক্তি মাহফিলে এসেছে, আল্লাহ পাক তাদেরকেও সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন, কাবিরা গুনাহগুলো মাফ করবেন। নামাজ জীবনে পড়ে নাই, এখন থেকে নিয়ত করবে, আল্লাহ আমি আর যতদিন বেঁচে থাকবো আমার দ্বারা কোনো অপরাধ হবে না, গুনাহ হবে না। এমন নিয়তে যারা এই মাহফিল শুনতে এসেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করবেন, সুবহানাল্লাহ বলেন। সেই দিক থেকে আমি বিশেষ আলোচক আপনাদের এখানে। আমি যে আয়াত কারীম আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত থেকে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আছে 114টি। আওয়াজ দিয়ে বলেন কতটি সূরা আছে? রাসূলের দুইটা ইনিংস ছিল। ফার্স্ট ইনিংসটা ছিল মাক্কি জীবন, সেকেন্ড ইনিংস ছিল মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন 86টি। মাদানী জীবনে রাসূলুল্লাহর কাছে সূরা নাজিল হয়েছে 28টি। 28 এবং 86 যোগ করলে 114 হয়। কোরআনুল কারীমে সূরাই আছে 100 কতটি? 14। আমি 114টি সূরার মধ্য থেকে, প্রিয় ভাইয়েরা, 114টি সূরার মধ্য থেকে একটি সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরার নাম হচ্ছে সূরা জুমআ। আপনারা জানেন, যারা আমার মুসল্লিয়ান আজম, আমি যে জুমাতে আমি নামাজ পড়াই, আমার এই যে সম্মানিত সভাপতি সাহেব, উনি জানেন, বা আপনারা যারা নামাজ আমার ওখানে আদায় করেন, যে আমার সঙ্গে আপনাদের কথা বলতে হয়। এই জন্য আপনাদেরকে আমি বলি, আপনাদেরও কথা বলতে হবে। এই কারণে কোরআনের ময়দানে এসে কথা বললে, এই ময়দানে কথা বলার বদৌলতে আল্লাহ পাক কোরআনের ছাত্র বানিয়ে দেন। আর কোরআনের ছাত্র বানানোওয়ালার কেউ যদি হয়ে যেতে পারে, রাসূলুল্লাহ বলেন, ছাত্র অবস্থায় কেউ যদি ইন্তেকাল করে, শহীদের মর্যাদার মতো আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত দান করেন।
এই জন্য আপনারা কথা বলতে রাজি আছেন তো? এক আওয়াজে তাহলে বলেন ইনশাআল্লাহ। সূরার নাম জুমআ, বলেন সূরার নাম কি? নাম্বারের দিক দিয়ে এই সূরাটি হচ্ছে 62, 62তম সূরা। কততম সূরা বলেন? নাজিল হয়েছে এই সূরাটা মাদানী জীবনে রাসূলুল্লাহ। এই সূরার ভিতরে বিশেষত 11টি আয়াতে কারিমার মধ্যে 3টি আয়াতে কারিমা জুমআর গুরুত্ব খুবই বেশি, এবং যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এখানে মৃত্যু বিষয়ে, মানুষ যে মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু তারা বাঁচতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে সাবধানতা করে যে তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, মরণ থেকে তোমরা পালায় পালায় বেড়াতে চাও, তোমরা যে বাঁচতে পারবা না, এর ইঙ্গিত স্বরূপ আল্লাহ পাক অত্র সূরা জুমার 8 নম্বর আয়াতে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। একটু প্রশ্ন করি তাহলে, সূরার নাম কি বলছিলাম? নাম্বারের দিক দিয়ে কততম সূরা বলছি? 62তম সূরা। আলহামদুলিল্লাহ। আয়াত নাম্বার হচ্ছে 8। কততম আয়াত? আমরা কি কেউ পৃথিবীতে সারাটা জীবন বলতে আমার তো একটা আল্লাহ পাক নির্ধারিত সময় আয়ু দিয়ে পাঠিয়েছেন, এর অতিরিক্ত ইচ্ছা করলে আমরা পৃথিবীতে কি কেউ থাকতে পারবো? থাকতে পারবো না, এ কথা সত্য। এটা আমরা সবাই বিশ্বাস করি যে পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না, বিশ্বাস করি, এ কথা সত্য। কিন্তু মরতে চান কয়জনে? হাত তোলেন তো দেখি। মরতে চান সবাই? সবাই মরতে চান? আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, মরতে চাই আমরা সবাই। কিন্তু এই ময়দানে যদি বেশি না একটা সাপ ছাইরা দেওয়া হয়, অজগর সাপ, কয়জন মরার জন্য প্রস্তুত হবেন বলেন? হ্যাঁ, আপনারা দৌড় দেওয়ার আগে তো আমি দৌড় দিয়ে দিব, তাই কি না বলেন? একটা মাত্র সাপ কামড়াইতে পারবে কয়জনকে? কিন্তু মরণের ভয়ে দৌড়াবো কি কারা? তো বললেন যে আমরা সবাই মরতে চাই, এটা আমরা মরতে চাই, এটা আমাদের মুখের কথা, কিন্তু আল্লাহ পাক বান্দার মুখের কথা নেবে না। বান্দা নেবে কার কথা? অন্তরের কথা। মরতে চাই না কেন প্রশ্ন করতে পারেন। প্রিয় ভাইয়েরা, আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? আলোচনায় ঢুকতে গেলে একটু সময় লাগে, এটা আপনারা জানেন। একটু আইল কোটা দিচ্ছি। আমরা সবাই মরতে চাই, এ কথা আমাদের মৌখিক, অন্তরের কথা নয়। কেন মরতে চাই না? এর পিছে কারণ আছে। এর পিছে কারণ হলো, যারা মুমিন বান্দা, আল্লাহকে যারা বন্ধু বানিয়ে ফেলেছে, তারা মরতে চায় না। আমরা যারা আল্লাহকে ওয়ালি রূপে, বন্ধু রূপে এখন পর্যন্ত গ্রহণ করতে পারি নাই, মরণের ভয় আমাদেরই। কারণ আমরা জানি মরার পরে আমাদের আযাব হবে। এ কথা অন্ততপক্ষে মানুষের সামনে স্বীকার না দিলেও একাকিত্ব বালিশের সঙ্গে মাথা লাগায়া নিজের আমলের চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আমরা কি জান্নাতি নাকি জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা জান্নাতি হিসাবে নিজেদেরকে তৈরি করে ফেলেছে অটোমেটিকলি, অলরেডি, যারা নিজের জীবনকে আল্লাহর রাহের জন্য যারা জান্নাতি হিসাবে তৈরি করে ফেলে দিয়েছে, ওরা জানে আমরা মৃত্যুকে ভয় করি না। এই কারণে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুমিন বান্দারা জানে এই দুনিয়াটা কাফির আর মুশরিকদের জন্য জেলখানা, আর আমাদের জন্য, কাফির আর মুশরিকদের জন্য এই দুনিয়াটা বালাখানা, আর মুমিন বান্দাদের জন্য এটা জেলখানা। মুমিন বান্দারা জানে কবরে গেলেই তাদের জন্য বালাখানা শুরু হয়ে যাবে। এই জন্য মুমিন বান্দারা কখনো মৃত্যুর ভয় করে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, আমরা সবাই মৃত্যু থেকে পলায়ন করতে চাই, কিন্তু আল্লাহ পাক বলে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না। দেখুন, আমরা মৃত্যু থেকে যেভাবে বাঁচতে চাই, এর 10 ভাগের 1 ভাগ যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইতাম, তাহলে আমরা দুনিয়া থেকেই জান্নাতি হয়ে যেতাম। কিন্তু মানুষ বাঁচতে চায় মৃত্যু থেকে, জাহান্নাম থেকে নয়। কিন্তু আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝান, পৃথিবীর গোলামেরা শোনো, তোমরা ইচ্ছা করলেই মৃত্যু থেকে বাঁচতে পারবা না। যদি সামান্যতম ইচ্ছা করো তোমরা, বরং ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকেই তোমরা বাঁচতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে ইচ্ছা করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, ইচ্ছা করলে কি থেকে বাঁচতে পারবো? কিন্তু হাজারো চেষ্টা করলেও আমরা ইচ্ছা করলেই কখনো মৃত্যু থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার সূরাতুল জুমাআর ভিতরে বান্দাদেরকে সতর্ক করবার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার এই জুমার ৮ নম্বর আয়াতে বান্দাদেরকে সতর্ক করে সেই কথায় আল্লাহ জানায় দেন, দুনিয়ার গোলামেরা শোনো, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে না চায়, তোমরা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে না চায়, তোমরা যারা মৃত্যু থেকে বাঁচতে চাও, পলায়ন করতে চাও, তোমরা চিন্তা করো আমি মরবো না, মরতে তোমরা চাবা না। আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দিলাম, গোলাম আমি সকল তিনি ভাইদের উদ্দেশ্যে এই কথাটা কান খাড়া করে শোনার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে জাহান্নাম দিতে চান না, বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাত দিতে চান। এই জান্নাত দেওয়ার লক্ষ্যকে কেন্দ্র করে আল্লাহ পাক গোলামদেরকে বলে, গোলামরা শোনো, তোমরা তো মৃত্যু থেকে পলায়ন করতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তবে আমার আয়াত থেকে তোমরা শিক্ষা নেওয়ার শোনো গোলাম। আমি রাসূলের মাধ্যমে তোমাদেরকে জানায় দিলাম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা বিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন, রাসূলকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন, ইন্নাল মাউত, নিশ্চয়ই মরণ, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল আপনি তাদেরকে বলেন যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দিয়ে দিলাম, নিঃসন্দেহে মরণ একদিন প্রত্যেকটা মানুষের সঙ্গে মুলাকীকুম শব্দের অর্থ সাক্ষাৎ করবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, কোন না কোন একদিন মরণ তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই মুলাকাত করবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল আপনি তাদের বলেন, নিঃসন্দেহে প্রত্যেকটা জীবিত মানুষের কাছে যাদের জান আছে, প্রাণ আছে, তাদের সঙ্গে মৃত্যু অবশ্যই মুলাকাত করবে। অতঃপর সুম্মা, অতঃপর তুরাদ্দুনা, প্রত্যাবর্তিত হতে হবে, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে মরণের পর তাদের প্রত্যাবর্তন করতে হবে, ফেরত আসতে হবে। আমি কোন আল্লাহ? তাআলা আল্লাহ পাক বলে, আমি তো সে আল্লাহ, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। বুঝের কথাগুলো চলে আসছে যেখানে, দেখেন এখন আল্লাহ পাক বলছে, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে বলতে আমাদের কথা বলা হয়েছে, তাদেরকে বলে দেন তারা যে মৃত্যু থেকে ছোটাছুটি করে, পলানোর চেষ্টা করে, তাদেরকে বলেন মৃত্যু তাদের কাছে অবশ্যই কোনো না কোনো একদিন সাক্ষাৎ করবে এবং তারা প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। পাঠিয়েছেন যিনি, ফেরত দিবেন তিনি। আল্লাহ এই আয়াত দ্বারা বুঝালেন। এবার আপনারা স্বীকৃতি প্রদান করেন তো, পাঠিয়েছেন যিনি তিনি কে? আওয়াজ দিয়ে বলতে পারলেন না? পাঠিয়েছেন যিনি তিনি কে? তুরাদ্দুনা, প্রত্যাবর্তিত হতে হবে, ফেরত যেতে হবে আবার কার কাছে? যে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। ওই আল্লাহ বলছেন কি? ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সেই রবের কাছে তোমাদের ফেরত যেতে হবে যে রব দৃশ্যে কিংবা অদৃশ্যে তোমাদের সব কিছুর খবর জানেন। তার মানে তুমি প্রকাশ্য অপরাধ করো, এ খবর জানে আল্লাহ,
অপ্রকাশ্যভাবে, তার মানে গোপনেও তুমি অপরাধ করো, ওই অপরাধের খবর যদি পৃথিবীর কেউ না জানে, ওই খবর জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন এই আয়াত দ্বারা বুঝালেন, ভাইরা আমার, পৃথিবীর মানুষেরা তোমরা মরণ থেকে পলায়ন করতে চাও, কিন্তু মরণ তোমাদের সঙ্গে একদিন না একদিন অবশ্যই সাক্ষাৎ করবে। আর সাক্ষাৎ করার পর তোমার মরণ যখন হয়ে যাবে, তোমার যিনি রব তোমাকে দুনিয়াতে পাঠাইছিলেন, ওই রবের কাছে প্রত্যাবিত হয়ে যাবা। ফায়ুনাব্বিউকুম, আর তোমাকে তোমার জীবনের যত খবর আছে, ভালো কিংবা মন্দ আমল করেছো, সকল আমল সম্পর্কে তোমাকে তো অবহিত করবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বান্দারে শোনো, দুনিয়াতে পাঠানোর পর তুমি অন্যায় এবং অপরাধ যা কিছু করেছো, সবকিছুর ব্যাপারে অবহিত করবেন তিনি আমাদেরকে। তার মানে মরণ থেকে যে আমরা পালাতে চাই, আল্লাহর এই আয়াত দ্বারা আমরা যতটুকু অনুবাদ বুঝলাম, আল্লাহ পাক যতটুকু সরল অনুবাদ করেছেন, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক জানায়া দেয়, ও পৃথিবীর গোলাম, তোমরা যে মরণ থেকে পালাতে চাও, মরণ থেকে তোমরা পালাতে পারবা না, বরং মরণ তোমার সঙ্গে একদিন সাক্ষাৎ করবে। মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, ধরবে সে থায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওরে বাজি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ পাক মরণের কথা স্মরণ করে দেওয়ার পরে বান্দাদের ঠিক এই আয়াতে কারিমার মাঝখানে আল্লাহ পাক থেমে যেতে পারতেন, কিন্তু পরের আয়াতটুকু আল্লাহ পাক নাজিল করে দিয়া তো অন্তঃকরণের মধ্যে একটা ভয়ের সঞ্চার করে দিয়ে দিলেন। আমার এই অনুবাদের মাধ্যমে আপনারা কতটুকু বুঝলেন আমি জানি না, কিন্তু আমি এই আয়াতের শেষের অংশ যখন পাঠ করলাম, বিমা কুনতুম তা'মালুন, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে আমাদের আমল সম্পর্কিত ব্যাপারে জানায়া দিবেন। এই কথাটা যত সহজে বলা গেল আর আপনারা যত সহজে শুনলেন, এই ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। তার মানে কি বুঝাতে চাচ্ছি ভাইয়েরা আমার, আমাদের জিন্দেগির ভিতরে, আমাদের আমলের ভিতরে যে পরিমাণ অপরাধ করেছি, যেই পরিমাণ গুনাহ করেছি, পৃথিবীর কিছু কিছু মানুষেরা আমাদের সেই গোপন গুনাহ সম্পর্কে যদি জানে, আমার তো মনে হয় সমাজের লোকেরা ঘাড়ে ধাক্কা দিয়ে আমাদেরকে গ্রাম থেকে তাড়াইয়া দেবে। এই পৃথিবীর জমিনে যদি আমার অপরাধগুলো গোপন থাকার কারণে মানুষগুলো আমারে সম্মানিত করে, আমারে ভালোবাসে, ওইটা প্রকাশ করে দিলে যদি আমি লজ্জিত হয়ে যাই, বেইজ্জতি হয়ে যাই, সেদিন আল্লাহ পাক বিচার কার্য আরম্ভ করে দেবে। ওই দিন যদি আপনার আমার আমাদের সকলের অপরাধ সমূহ, আমাদের গোবরটা যদি আল্লাহ পাক সেদিন যদি ফাঁস করে দিয়ে দেয়, আমাদের হিসাব যদি নিয়ে নেয় আল্লাহ পাক, বলেন তো দেখি পৃথিবীর কোন মানুষ কি তাদের হিসাব দিয়ে আল্লাহর আদালতে গিয়ে জায়গা পাবে? আমার দিনী ভাইয়েরা, সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র আপনাদের বুঝের লক্ষ্যে দুই একটি কথা বলতে চাই। এইভাবে অত্র আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বললেন যে বিমা কুনতুম তা'মালুন,
বান্দারে শোনো, আমি আল্লাহ পাক কিন্তু এমন একটা সময় আসবে যেদিন তোমাদের আমল সম্পর্কে জানায়া দেব। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমরা কত গুনাহগার নাখাস্তান নাস্তানাবুদ হয়ে যাওয়ার পরেও আমরা মালিককে চিনতে পারলাম না, আয়াতটা বুঝলাম না, মরণের কথা স্মরণ হয় না। অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষরা এই আয়াতি কারিমা শোনার পর আবু বকর যখন এই আয়াতি কারিমার অনুবাদ রাসূলুল্লাহর কাছে শুনলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার একেবারে নিরিবিলি পরিবেশে জঙ্গলের কিনারায় চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতি কারিমার শেষের অনুবাদটা পড়ে আবু বকর চোখের পানি ফালায় আর কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমারে কেন মানুষ বানাইলা? আল্লাহ আমারে মানুষ না বানায়া তুমি যদি আমারে ঘাস বানায়া দিতা, তৃণলতা বানায়া দিতা, আমারে গরু মহিষ উট দুম্বা যারা ঘাস খায় ওই ঘাস খানিওয়ালারা আমারে খেয়ে ফেলতো, গোবর হয়ে যাইতাম, আমি শেষ হয়ে যাইতাম, আমার কোনো হিসাব হতো না। আবু বকরের মানুষ, আবু বকরের মতো মানুষ মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে যদি আমি ঘাস হয়ে যাইতাম, আমারে পশুরা পক্ষী কুলেরা খেয়ে ফেলতো, আমার হিসাব হতো না। আবু বকরের মতো মানুষ যদি এই কথা বলে, কোন আবু বকর ভাই? যে আবু বকর, যে আবু বকর রাসূলুল্লাহর মুখনিসৃত বাণী দ্বারা 10 জন ব্যক্তিকে আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। ওই আবু বকর নাম্বার 1 যেই ব্যক্তি, ওই আবু বকর যদি পরকালে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা আবু বকর করে, এবার আপনার আমার তার চাইতে চিন্তা কত বেশি করা দরকার একটু বোঝার চেষ্টা করে দেয়। সম্মানিত দিন ভাইয়ের আমার, যেহেতু এটা কবরস্থান কমিটির উদ্যোগে মাহফিল, পাশেই হয়তো কবরস্থান, এই পাশেই না, ডান পাশে আমাদের কবরস্থান, এই বাড়িটাই তো আমাদের জন্য আপন বাড়ি। আমি আজকেও আলোচনা করেছি একটা জানাজা নামাজ, আমরা সদা সর্বদাই আলোচনার মধ্য দিয়ে বলি, কেউ যদি মারা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাথায় হাত বুলাইয়া বলি, আহারে আজকে থেকে ইতিম হয়ে গেলা, বাবা হারা হয়ে গেলা, কে তোমারে দেখবে? আপনারা বলেন তো দেখি, কেউ যদি মারা যায়, সন্তান যদি বেঁচে থাকে, ওই সন্তানকে দেখার মতো চাচা কিংবা মামা, প্রতিবেশী কিংবা কেউ বলেন তো দেখি একজন সাহায্যকারী আছে না নাই? দুনিয়ার জমিন থেকে বাবা মারা গেলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলায়া আমরা বলি এতিম হয়ে গেলা, অথচ একবারও চিন্তা করে বলি না, আহারে যেই ছেলে বেঁচে থাকলো, মা বেঁচে থাকলো, হয়তো চাচা খালা খালু কেউ না কেউ বেঁচে থাকলো, অথচ যাকে কবরের বাড়িতে দিয়ে আসলাম 3 টুকরো কাপড় দিয়ে আসছি, উপরে শুধুমাত্র মাটি চাপা দিলাম, ওনার চাইতে বড় ইতিম কি বলেন তো আর কেউ আছে নাকি? আমি তো বলতে চাই সবচাইতে বড় ইতিম হলো ওই ব্যক্তি যিনি কবরে চলে যান। কবরটারে অনেকে বলি 3.5 হাত জায়গা মাটি আপন। আমার বন্ধুগণ, ও জওয়ানের চরের মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়া কানটা লাগায়া শোনেন। আমি বলি 3.5 হাত জায়গাও আপন কারো নয়। বলবেন কেমনে হুজুর, 3.5 হাত জায়গায় তো মাটি দেই। যুগের আবর্তনে, কালের পরিবর্তনে মানুষ যদি বেশি করে মারা যায়, এই কবরস্থানের উপরে আরো একবার মাটি পড়বে, ওই কবরের উপরে আবার নতুন করে কবর দেওয়া হবে কি হবে না?
তার মানে ওই কবরের উপরে আবার কবর পড়বে, তার মানে ওই কবরের 3.5 হাত জায়গা আমাদের জন্য আপন। আপন যদি কবরের বাড়ি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কবরকে প্রাধান্য দিয়ে সাহাবা আজমাইনদের কি বর্ণনা দিয়েছেন। একটা হাদিস আমার মনে পড়েছে, বলবো। এর আগে শুধুমাত্র বাদশাহ হারুন আর রশিদের কথাটা মনে পড়ে গেল। বাদশাহ হারুন আর রশিদের সময় একজন পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। খারাপ লাগতেছে আপনাদের? যেহেতু কবরস্থানের বয়ান, কবর ছাড়া তো অন্য কিছু আজকে আলোচনা করার প্রয়োজন মনে করি না, ঠিক না বলে? বাদশাহ হারুন আর রশিদ তার সময়কার একজন পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। বাহলুল পাগলকে নিয়ে তিনি বাজারের মধ্যে চলে গেলেন। বিবি খরচের কথা বলেছে, তরু তরকারির কথা বলেছে। বাহলুল এবং বাদশাহ হারুন আর রশিদ বাজারে গিয়া বাড়ির জন্য খরচ করলেন। তরকারি কিনে দিয়ে ব্যাগটা বাহলুলের হাতে দিয়া বললেন, বাহলুল শোনো, আমার এই খরচের ব্যাগটা তুমি আমার বাড়িতে পৌঁছায় দিয়ে দিবা। বাহলুল একটা প্রশ্ন করলেন, বললেন, হুজুর আমি যে আপনার বাড়িতে পৌঁছায় দিব, কোন বাড়িতে পৌঁছায় দিব বলেন। বাদশাহ হারুন আর রশিদ বললেন, তুমি আমার বাড়ি কি চেনো না, আমার আপন বাড়িতে তুমি পৌঁছায় দিয়ে দিবা। আপন বাড়িতে পৌঁছায় দিয়ে দিবা, এই কথা যখন বাহলুল শুনেছে, বাহলুল তার খরচের ব্যাগটা আপন বাড়িতে পৌঁছায় দিয়া দিল। পরন্ত বিকালে সন্ধ্যা গরিব, রাতের খাবার যখন খাওয়ার সময় হয়ে গেল, বাদশাহ হারুন আর রশিদ এবার তার স্ত্রীকে খাবারের আবদার করলেন। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী খাবারটা পরিবেশন করলেন, কিন্তু বাজার থেকে যেই তরু তরকারি খরচ করে পাঠায় দেওয়া হলো, বাদশাহ হারুন আর রশিদ দেখছেন এই খাবারের একটা খাবারও প্লেটের মধ্যে নাই। হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, বিবি আমার, বাজার করে দিয়ে দিলাম, কিন্তু বাজার তো আমি প্লেটের মধ্যে সেই বাজারের খাবার পাচ্ছি না, খাবারটা কই? বাদশাহ হারুন আর রশিদের বিবি ডাক দিয়ে বলে, হুজুর স্বামী আবার কি আবুল তাবুল বলেন, খাবার না পাঠায় আপনি খাবার চান, ব্যাপার কি বলেন? হারুন আর রশিদ বলে, বলো কি তুমি? আমি তো বাহলুলের কাছে আমি সমস্ত খরচ করে পাঠায়া দিয়ে দিলাম। রাগ করে এবার বাদশাহ হারুন আর রশিদ বাহলুল পাগলকে ডাক দিয়া দিল। বাহলুল পাগল চলে আসার পর ডাক দেয়া বলল, বাহলুল শোনো, আমি তোমার কাছে খাবার পাঠাইয়া দিলাম, তরু তরকারি পাঠাইয়া দিলাম, কই তুমি তো বাড়িতে ব্যাগটা পৌঁছায় দাও নাই, তুমি কি আজকাল আমার কথা শোনো না? বাহলুল ডাক দেয়া বলে, হুজুর বেয়াদবি মাফ করে দেন, আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনার এই খরচের ব্যাগটা কোথায় পৌঁছায় দিয়ে দেব। হারুন আর রশিদ বলে, হ্যাঁ তুমি তো আমারে জিজ্ঞাসা করেছিলে, আমি উত্তরটাও দিয়ে দিয়েছিলাম। আমি তোমারে বলছিলাম যে আমার আপন বাড়িতে গিয়া পৌঁছায় দিব, কই আমার বউ তো ব্যাগ পায় নাই। এবার বাহলুল ডাক দিয়ে বলে, হুজুর বেয়াদবি মাফ করে দেন, মিআনে আব শিকা মাশুকে রমজিস কিরামান কাতিবিনা হাম খবরনি उसके आशब रसते খুজু বরবানু। বাহলুল পাগল ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনাকে জিজ্ঞাসা করলে বললেন যে আমার খরচটা আপন বাড়িতে পৌঁছায় দিবা, আমি আমার মগজের সঙ্গে চিন্তা মিলায় দেখলাম এই পৃথিবীর বাড়ি তো কখনো আপন বাড়ি হতে পারে না। এই চিন্তা করে আমি কবরস্থানের মধ্যে আমি আপনার ওই খরচের ব্যাগটা রাইখে আসছি। আল্লাহু আকবার। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি বাগিয়া? খারাপ লাগতেছে? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি বাগিয়া?
কেমন সেতা থাকবি পরে, কেমন সেতা থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে থাকবা একা, সঙ্গী কেহ পাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। রাজা বাদশা ধনী গরিব সবাই গেল চলিয়া, তুমি ওই একদিনই যাইবে চলে, একটু ভেবে দেখো না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমার ভিতরে আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলে, রাসূল আমার, আপনি তাদেরকে জানায়া দেন, কুল ইল্লাল মাউতাল্লাযী তাফিরুনা বিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি فينبئكم بما كنتم تعملون। সম্মানিত দিন ভাইয়েরা আমার, অত্র আয়াতে কারিমার মধ্য দিয়ে আমরা যতটুকু বুঝলাম, এই পৃথিবী আমাদের আপন নয়, আপন নয়, আপন নয়। আসল আপন হবেন তিনি, তিনি আমাদের আল্লাহ। আর আমাদের জন্য থাকার যে জায়গা, বাজার থেকে ক্রয়কৃত সাদা আমার তিন টুকরো কাপড়। এই জন্যই নবী আমার বলেন, সাহাবারা, এই দুনিয়ার দালান কোঠা এটা আমার কাছে কখনোই পছন্দনীয় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবা আজমাইনদেরকে নিয়ে সফরের মধ্যে যখন তিনি বের হলেন, তিনি যখন ঘর থেকে বের হয়ে রওনা হয়ে গেলেন, দেখতে পারলেন একটা গম্বুজ বিশিষ্ট সুন্দর একটা বাড়ি দেখতে পাইলেন, খুব সুন্দর বাড়ি। আমরাও কিন্তু আমাদের বাড়িটা একসময় সোনের ঘর ছিল আমাদের, কি সুন্দর মজা ছিল সোনের ঘরে। সেখান থেকে হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা মিয়া ক্ষমতায় আসবার পরে পাটের দাম বেড়ে গেল, আর আমাদের অঞ্চলের ভিতরে টিন কেনার মানুষের হুলাট কারবার লেগে গেল, 2 সালা টিনের ঘর হয়ে গেল। এই টিনের ঘরেই দীর্ঘদিন বসবাস করার মধ্য দিয়ে আমরা আমাদের ঘরকে পরিবর্তন করে 4 সালা ঘর, যেটাকে আমরা চৌরি ঘর গ্রাম্য ভাষায় বলি, এই ঘরের ভিতরে সিমেন্টের খাম দিয়া থাকলাম। হঠাৎ করে মনে পড়লো, ঘরটার যদি একটু ডোয়াটা যদি পাকা করা যাইতো, চারপাশে আমরা এরকম করে পাকা করা শুরু করলাম। সেখান থেকে আমরা একটু ডোয়ার পাশাপাশি মেঝে পাকা করা আরম্ভ করে দিলাম। সেখান থেকে 3 কোয়ার্টার, এখন দেখবেন মানুষ 3 কোয়ার্টার আর চায় না, হাফ বিল্ডিং চায়। সেখান থেকে মানুষগুলো আবার হাফ বিল্ডিং থেকে ফুল বিল্ডিং এর মধ্যে চায়। বোঝা গেল এই পৃথিবীর মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন মোহ দিয়ে পাঠায়া দিলেন, মহব্বত দিয়ে পাঠালেন। তার মানে বোঝা গেল দুনিয়ার মহব্বত, দুনিয়ার বাড়ি যত সুন্দর করতে চায় গোলামেরা, এর 10 ভাগের 1 ভাগও কবরের চিন্তা আমরা করি না। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই কবরস্থানে যাওয়ার পূর্বে 5টা জিনিস তুমি সঙ্গে নিয়ে যাবা। কয়টা বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5টা জিনিস তুমি সঙ্গে নিয়ে যাইবা। ও যুবকেরা, তরুণেরা, গোলামেরা, ভালো করে কানটা লাগায় শোনো। আজকে তো মরণের ভয় তোমার অন্তঃকরণে নাই। অনেক যুবক কেমন আছে, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া বিছানার মধ্যে ঘুমায়া যায়, এশার নামাজও নাই, ফজরের নামাজও নাই। কিন্তু কত যুবক
দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কত মানুষ আমাদের মাঝখান থেকে কবরের বাসিন্দা হয়ে গেল। একটু চিন্তাটা মেলায় দেখো রে ভাই, মরণটা কত কাটছে। আল্লাহ রাব্বুল আমিন রাসূলের মাধ্যমে সেই মরণের খবরটা জানায়া দিয়েছেন। একজন জ্ঞানী ব্যক্তি ছিল এই